চলুন আমরা স্ক্র্যাচ থেকে আমাদের অ্যাপ বিল্ড করা শুরু করি। তো আমরা জানি যে হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রাম রান করতে হলে প্রথমে ডার্ট প্রোগ্রাম রান করতে হলে প্রথমে মেইন ফাংশনটা অ্যাড করতেই হবে, ঠিক আছে। তো মেইন ফাংশন আমি অ্যাড করে ফেললাম। তারপরে আমার এখানে রান অ্যাপ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমাকে দিতে হবে। আচ্ছা, রান অ্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমি কিন্তু এটা টাইপও করিনি। আইডি আমার এতটাই স্মার্ট যে হচ্ছে আমি যদি রান অ্যাপ লিখি অটোমেটিক্যালি আমার এই ম্যাটেরিয়াল ডট ডার্ট প্যাকেজটা ডাউনলোড ইম্পোর্ট করে নিচ্ছে। কেন ইম্পোর্ট করে নিচ্ছে? কারণ এইটা ছাড়া আমার রান অ্যাপটা চলবে না। এটা দেখেন আমার এখানে বলছে দ্য ফাংশন রান অ্যাপ ইজ ইন ডিফাইন। যদি বলেন ধরেন যে এটা লেখা থাকে যে হচ্ছে ইজ ইন ডিফাইন, তার মানে ধরে নিতে হবে যে এটা আমার কোথাও থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে, বা এটার জন্য আমাকে অন্য কোথা থেকে অন্য কোনো ক্লাসে বা ফাংশনে সেটাকে ইউজ করতে হবে। আচ্ছা, রান অ্যাপ। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা যদি না জানি যে হচ্ছে পরবর্তীতে আমরা কি করব, তাহলে আমাকে অবশ্যই এটার উপরে হোভার করতে হবে। হোভার করে দেখেন বলছে ভয়েড রান অ্যাপ উইজেট অ্যাপ। তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের মধ্যে একটা কি নেবে, সে উইজেট নেবে, ঠিক আছে। তো উইজেট দিতে হবে। উইজেট কি? উইজেট হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। সেই ক্লাসটা আমাদেরকে এখানে নিচে ডিফাইন করতে হবে। তো ডিফাইন করতে গেলে আমরা কি করব? ক্লাস তৈরি করব। ক্লাস দিলাম, এরপর আমরা ক্লাসের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। মাই অ্যাপকে এক্সটেন্ড করব কোথা থেকে? এক্সটেন্ড করব স্টেটলেস উইজেট থেকে। স্টেটলেস উইজেট থেকে, ঠিক আছে। তো স্টেটলেস উইজেট থেকে এক্সটেন্ড করলাম। এখন এই মাই অ্যাপকে আমি এইখানে দিয়ে দিতে পারবো। তাহলে মাই অ্যাপ কি? মাই অ্যাপ একটা উইজেট, ঠিক আছে। তো মাই অ্যাপ, দেখেন মাই অ্যাপকে এখানে আমি দিয়ে দিতে পারলাম। আমার এখানে সব ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, এর আগের হয়তো আপনারা দেখেছিলেন যে এটা এরকম ছিল না, এটা ছিল এরকম অ্যারো ফাংশন, ঠিক আছে। তো আমরা এভাবেও লিখতে পারি, অ্যারো ফাংশন আকারেও লিখতে পারি, ঠিক আছে। এর কোনো ব্যাপার না, আমরা জানি যে অ্যারো ফাংশন কীভাবে লিখতে হয়। আচ্ছা, এইখানে যখন আমরা লিখলাম স্টেটলেস উইজেট, আমার এইখানে একটু রং দেখাচ্ছে। কি বলতেছে? যে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ স্টেটলেস উইজেট ডট বিল্ড। তো আমরা একটু হওয়ার করে দেখলি কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি আছে? বিল্ড নামে একটা ফাংশন আছে, যেটাকে আমাকে ওভাররাইট করতে হবে। দেখেন আমি যদি এখানে হোভার করি কুইক ফিক্সে, আমাকে বলছে ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইট। তো ওভাররাইটটাকে আমি ইউজ করলাম, দেখেন, তাহলে আমার এই ইররটাও চলে গেল। আচ্ছা, আমরা আসলে এইভাবে করতে চাই না, আমরা থ্রো ইমপ্লিমেন্টেড ইরর দিতে চাই না, এটার দরকার নেই, এটার দরকার নেই। আচ্ছা, তার আগে আমি এটাকে একটু সরাই দিই। আমরা অলরেডি ওভাবে পাবো, বাট আমি চাচ্ছি আপনাদেরকে আমি দেখাই যে হচ্ছে আসলে কি কি আছে এবং সব কিছু এক্সপ্লেন করে দিই। তাহলে ওভাররাইট করতে হচ্ছে আমাকে। কেন ওভাররাইট করতে হচ্ছে? কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা ওপিতে দেখেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো ফাংশন থাকলে বা কোনো অ্যাট্রিবিউটস থাকলে সেটাকে ওভাররাইট করতে হয়। তো ওভাররাইট করব আমরা এখন। ওভাররাইট করব কি? একটা ফাংশন যেটা রিটার্ন টাইপ হচ্ছে উইজেট। কি দেখেন আমাকে সাজেস্ট করতেছে উইজেট, রিটার্ন টাইপ উইজেট। ফাংশনটার নাম হচ্ছে বিল্ড। আমাকে এটাই দিতে হবে, আমি অন্য দিতে পারবো না। এরপর ফাংশনের প্যারামিটার হিসেবে কি আছে দেখেন, এখানে যদি হোভার করি, এই ফাংশনের প্যারামিটার হিসেবে আছে ফাংশন বিল্ড কনটেক্সট। তাহলে আমাকে কি দিতে হবে? বিল্ড কনটেক্সট। আচ্ছা, বিল্ড কনটেক্সটের উপর হোভার করি, এটা কি? এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এই বিল্ড কনটেক্সটটা কেন ব্যবহার হয়? এটা একটা পয়েন্টার হিসেবে কাজ করে। কিসের? যে এই এখন যে বিল্ড কনটেক্সটটা লিখলাম আমরা,
এই বিল্ড কনটেক্সট হচ্ছে এই অ্যাপের একটা পয়েন্টার। তো আমরা যদি এই ক্লাসের আর কি অ্যাপের তো এই মাই অ্যাপের বা এই ক্লাসের একটা পয়েন্টার, যদি আমরা পরবর্তীতে এই ক্লাসকে ডিপেন্ড করে আমরা যদি কোনো কিছু করতে চাই, তাহলে আমাকে এই কনটেক্সটে করতে হবে, এই কনটেক্সট ভেরিয়েবলটা ইউজ করে করতে হবে। তার মানে এটা একটা পয়েন্টার। আচ্ছা, এখানে আমি একটু আরেকটা জিনিস দেখি। এখানে বলতেছে যে হচ্ছে কনস্ট্রাক্টর ফর পাবলিক উইজেট শুড হ্যাভ এ নেমড কি প্যারামিটার। তো এটা আমরা দিয়ে দিই, ঠিক আছে, অ্যাড কি কনস্ট্রাক্টর। দেখেন, আচ্ছা এখানে কনস্ট্রাক্টর অ্যাড করে দিলাম, কনস্ট্রাক্টর অ্যাড করে দিলাম, আমার ওই ইররটাও চলে যাচ্ছে। এরপর দেখি আমাকে এখানে কি বলতেছে যে বিল্ড, এখানে একটা ইরর দেখাচ্ছে। এই ইররটা কি? ইরর হচ্ছে বডি মাইট কমপ্লিট নর্মালি কজিং নাল to be returned, but the return type widget is a potentially non-nullable type. Try adding either a return or a throw statement. তো একটু আগে আমরা দেখলাম এখানে আমাদেরকে থ্রো নামে একটা কিওয়ার্ড দিয়েছিল, যে থ্রো আনইমপ্লিমেন্টেড ইরর এরকম একটা কিছু ছিল, ঠিক আছে। তো এটা আমরা করতে যাচ্ছি না, আমরা এখন এখানে করব কি, আমরা যদি এইটা করি তাহলে আমাকে এখন বলতেছে যে হচ্ছে যদি এটা ইউজ করতে চান তাহলে আমাদেরকে একটা রিটার্ন ব্যবহার করতে হবে। তাহলে রিটার্ন টাইপ যেহেতু আছে, যেমন রিটার্ন, আমরা যদি এখানে রিটার্ন ইউজ করি, রিটার্ন কি করব, একটা উইজেট করব, উইজেট। তাহলে উইজেট হিসেবে আমরা কি রিটার্ন করতে পারি? এখানে আমরা যে কোনো কিছু রিটার্ন করতে পারি, যে কোনো কিছু। আমরা যদি একটু উইজেট ক্যাটালগে যাই আমাদের, ঠিক আছে, দেখেন এখানে হাজার উইজেট আছে। তো এতগুলো উইজেট আমাদের দেখা সম্ভব না, হ্যাঁ, তারপর আমরা কয়েকটা চেষ্টা করব। তো সবচেয়ে নর্মাল বা যে উইজেটটা আমরা ইউজ করতে পারি, যেমন টেক্সট উইজেট আছে, সেন্টার উইজেট আছে, কন্টেনার উইজেট আছে। তো বিভিন্ন ধরনের উইজেট আছে, যেমন কন্টেনার, এখানে একটা কন্টেনার উইজেট আছে। কন্টেনার কি একটা বক্সের মতো। তো আমি চাচ্ছি এরকম একটা কিছু আমরা ইউজ করি। তো রিটার্ন করি, আমরা টেক্সট রিটার্ন করি, ঠিক আছে, টেক্সট রিটার্ন করলাম। আর এখানে বলতেছে টেক্সটের ভিতরে কি নেবে, স্ট্রিং নেবে। তো আমি এখানে ডাটাই থাক, ওকে। আচ্ছা, এখানে বলছে যে ফাংশন বডি, আচ্ছা এখানে আমরা ফাংশন বডি দেওয়া হয়নি, সরি, ফাংশনের বডি লাগবে, এটাকে আমরা এখানে ভিতরে ইউজ করি, ওকে। দেখেন সব ঠিকঠাক কাজ করতেছে। আমরা একটা ইমুলেটরটা নিয়ে আসি, আমি একটু এটাকে সেভ করি, হচ্ছে না, তাহলে আমরা একটা রিস্টার্ট দিই। এখানে বলছে নো ডিরেকশনালি উইজেট ফাউন্ড, রিচ টেক্সট উইজেট রিকোয়ার্স এ ডিরেকশনালি উইজেট উইথ অ্যান অ্যানসেস্টর। আচ্ছা, এখানে বলছে যে আমার এখানে এটা নিচে ঠিকই, কিন্তু এখানে বলছে যে টেক্সট আমরা ডিরেকশন ছাড়া ইউজ করতে পারবো না। তো টেক্সট ডিরেকশন কি, টেক্সট ডিরেকশন ডট লেফট টু রাইট বা রাইট টু লেফট, যে কোনো একটা দেই। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি ঠিকই, খেয়াল করেন এখানে ডি দিয়ে ডাটা কিছু একটা দেওয়া আছে, কিন্তু এটা উপরে চলে গেছে। আমি একটু এটার ভিতরে এটাকে একটু র্যাপ করে দিই, র্যাপ উইথ উইজেট। কি করতে পারতেছি? র্যাপ করতে পারতেছি। সেন্টার, দেখেন সেভ করি, দেখেন চলে আসছে কোথায়, সেন্টারে ডাটা, ওকে। আচ্ছা, তাহলে কি হলো, আমরা এখানে যে কোনো ধরনের, যেমন এখানে রিটার্ন ছিল প্রথমে টেক্সট, এখন আমি সেন্টার নামে একটা উইজেট রিটার্ন করলাম, সেন্টারও কি একটা উইজেট একটা রিটার্ন করতে পারলাম। তো এইখানে দেখেন আমি এটা যখনই লিখেছি, সাথে সাথে আমার এখানে একটা ডাটা নামে এই ডাটা আমার এখানে ডাটা নিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড দিই, দেখেন এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। আচ্ছা, টেক্সট ডিরেকশন রাইট টু লেফট দেওয়া আছে, এই জন্য আমার উল্টা পাশে আসলো পরবর্তীটা। তো লেফট টু রাইট দিই, তাহলে এই পাশে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি যে আমার এখানে কি, এটা পুরোটাই ব্ল্যাক হয়ে আছে। কেন ব্ল্যাক হয়ে আছে? ব্ল্যাক হওয়ার কারণ হলো যে
এইখানে এখন এই সেন্টার এইটা যে বিল্ড হবে বা তৈরি হবে, এটা কার উপর তৈরি হবে সেটা শুধুমাত্র, যেহেতু আমরা একটা টেক্সট দেওয়া আছে, সেন্টারের ভিতরে একটা টেক্সট দেওয়া আছে, সেন্টারে কোনো কিছু নাই, সেন্টারে কোনো কালার নাই, কোনো বডি নাই, কিছু নেই, সে শুধু কি করে অ্যালাইনমেন্ট করে, সেন্টারে করে দেয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার টেক্সটের কিছু কালার নাই, কিছু নাই, এর বাইরে এর প্যারেন্ট হিসাবে কিছু নেই, এই জন্য এটা ব্ল্যাক কালারে আসে। আচ্ছা, আমরা এটা এভাবে না দিয়ে আমরা এখানে ইউজ করব অন্য একটা উইজেট, নাম হচ্ছে ম্যাটেরিয়াল উইজেট, ম্যাটেরিয়াল অ্যাপ। ঠিক আছে, ম্যাটেরিয়াল অ্যাপ সেভ দিই। এখানে অবশ্য আমরা কিছু দেখতে পাবো না, বাট ম্যাটেরিয়াল অ্যাপ আমার অনেক কিছু নিয়ে থাকে, যেমন হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে অনেক কিছু আছে। তো এই ম্যাটেরিয়াল অ্যাপটা আমাদেরকে প্রতিটা অ্যাপের শুরুতে ম্যাটেরিয়াল অ্যাপ দিতে হবে, কারণ ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে ম্যাটেরিয়াল যে আমাদের ডিজাইন, আমাদের ফ্লাটার যে ডিজাইন ম্যাটেরিয়াল 3 ডিজাইন ফলো করতেছে, সেই ম্যাটেরিয়াল এর জন্য সেই ডিজাইনগুলো সব এখান থেকেই শুরু হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ দিলাম। আচ্ছা, ম্যাটেরিয়াল অ্যাপ দেওয়ার সাথে সাথে আমরা এখন এখানে থিম দিতে পারি। থিম আমরা একটু আগে দেখছিলাম থিম, থিমের পরে থিম ডাটা, থিম ডাটাতে আমরা দেখছিলাম প্রাইমারি সোয়াচ বলতে একটা অ্যাট্রিবিউট ছিল, এবং কালার্স ডট আমরা চাইলে যে কোনো দিতে পারি, ব্লু হচ্ছে স্ট্যান্ডার্ড, তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরও আমার এখানে কিছু দেখা যাচ্ছে না, আমি একটু রিস্টার্ট দিই, তারপরও কিছু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ তো কোথায় দেখাবে, ম্যাটেরিয়ালটা কোথায় দেখাবে সেটা পাচ্ছে না। তো এইখানে একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে হোম। তো এই হোমের মধ্যে আমি যদি কিছু একটা লিখি, একটা টেক্সটই দেই, টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, সেভ দেই, দেখেন এটা আবার একটু অন্যরকম চলে আসে। কীরকম, যে আমার এখানে সব আছে, ম্যাটেরিয়াল অ্যাপও আছে, তারপরও টেক্সট দিছি, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আসে, তার মধ্যে আবার একটা নিচে কি আসে, তো নিচে একটা আন্ডারলাইন আসে। তো এটা এরকম আসার কারণ কি? এরকম আসার কারণ হচ্ছে এই টেক্সটটা আসলে কিসের উপর বিল্ড হবে সে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, ম্যাটেরিয়াল অ্যাপ দিলাম, ঠিক আছে, ম্যাটেরিয়াল অ্যাপ অনেকগুলো, যেমন থিম, হ্যাঁ, তারপরে এই যে হোম হচ্ছে, হোম হচ্ছে রাউট, যেমন একটা বাড়িতে ঢোকার গেট থাকে, সেরকম একটা অ্যাপে ঢোকার গেট হচ্ছে এই হোম। তো হোম ঢুকেই সাথে সাথে কী পাইছে, টেক্সট পাইছে। তো টেক্সট পাওয়ার কারণে সেটা এরকম দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে একটা স্ক্যাফোল্ড দেই, স্ক্যাফোল্ড নামে একটা উইজেট আছে, নাম কি স্ক্যাফোল্ড দেই, দেখেন এটা সেভ করার সাথে সাথে আমার অনেকগুলো ডিজাইন, মানে এটা একটা সাদা হয়ে গেল। কারণ তাহলে কি হচ্ছে, কোনো না কোনো একটা ডিজাইন প্যাটার্ন ফলো করতেছে বা এর মধ্যে আছে, যে কারণে আমার এটা সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখি এইখানে যদি আমি এখন এই স্ক্যাফোল্ড কি নেয়, দেখেন তো স্ক্যাফোল্ড অনেক কিছু নেয়, হ্যাঁ, কি অ্যাপ বার, বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন ছিল, আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো এইখানে আমি একটা ইউজ করব কি, অ্যাপ বার কোনটা, এই অ্যাপ বার হচ্ছে এই অ্যাপের উপরে যে বারটা থাকে সেটাকে বলা হয় অ্যাপ বার। জাস্ট অ্যাপ বার লিখে অ্যাপ বারের মধ্যে অ্যাপ বার আবার কি নেয়, দেখেন অ্যাপ বার নেয় প্রিফার সাইজ উইজেট অ্যাপ বার নামে উইজেটটা নেয়। তো আমি যদি এখানে সেভ দিই, দেখেন সাথে সাথে আমার অ্যাপ বারটা চলে আসে। কেন আসছে? কারণ হচ্ছে স্ক্যাফোল্ডের ভিতরে আমার এগুলো কি করা আছে, অলরেডি এই সিস্টেমগুলো তৈরি করা আছে। আমরা কি করতেছি, ওভাররাইট করতেছি। আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই, যে হচ্ছে যদি আমরা একটা সিম্পল উদাহরণ দিতে পারবো, যে হচ্ছে আমার এখানে একটা বাড়ি তৈরি করা আছে, বাড়ি তৈরি করা সাদা পেইন্ট করা আছে, সাদা পেইন্ট করার মধ্যে আমি চাচ্ছি যে হচ্ছে এবারে আমি এটাকে ব্লু পেইন্ট করতে পারবো কি না, করতে পারবো অবশ্যই। তাহলে এরপরে আমি কি করব, এটার উপরে ওভাররাইট করতেছি কি দিয়ে,
আমি বিভিন্ন ধরনের উইজেটগুলো দিয়ে আমি এটাকে ওভাররাইড করতে পারি। তো যে কোনোভাবেই আমি এটাকে ওভাররাইড করতে পারি। যেমন অ্যাপ বারের এখানে কী দেওয়া আছে, ব্লু কালার আছে, সেটাকে যদি আমি ওভাররাইড করতে চাই, অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালার বলতে একটা প্রপার্টি আছে, সে প্রপার্টিটা কী নেয় দেখেন, কালার নেয়। তো কালার লেখার নিয়ম হচ্ছে কালার্স ডট, ধরেন অ্যাম্বার দিলাম, অ্যাম্বার কি, এটা হলুদ কালার, এটা সেভ দিই, দেখেন এটা গোল্ডেন কালার হয়ে গেছে। তার মানে কি করতে পারলাম, তার মানে কি এই ব্লু নেই, এখানে আছে, এটাকে ওভাররাইট করা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা সে কী তৈরি করব, অ্যাপগুলো তৈরি করব। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে যে স্ক্যাফোল্ড আমার অলরেডি এই যে এটার একটা যে ডিজাইন, এটা করতে তো ডিজাইন লাগবে। যেমন একটু পরে আমরা করব যে হচ্ছে কন্টেনার দিয়ে এরকম করে চারকোনা জিনিস তৈরি করার চেষ্টা করব। দেখেন কত কিছু করার লাগে, কিন্তু শুধুমাত্র আমি যখন স্ক্যাফোল্ড লিখে একবার দিছি সাথে সাথে আমার এই ডিজাইনটা চলে আসে। তার মানে এই ডিজাইনটা অলরেডি কি আছে, করা আছে, ঠিক আছে। এখন এখানে আবার আরেকটা প্রপার্টি আছে স্ক্যাফোল্ডের ভিতরেই, নাম বডি। তো অ্যাপবার যদি হয় এটা, তাহলে পুরোটাই হচ্ছে বডি। তো বডির মধ্যে আমি যদি কিছু লিখতে চাই, আমি বডি কি নেয় দেখেন, উইজেট নেয়। তাহলে এখানে আমি একটা টেক্সট লিখতে পারি, টেক্সট উইজেট আমি আবার হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ঠিক আছে। দেখেন সেভ দিই, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড ছোট্ট করে চলে আসে। তো সেটার আবার আমরা স্টাইল করতে পারবো, তবে আমরা এটা একটু পরের ইয়েতে দেখতেছি। তো আমরা এইভাবে করে স্ক্যাফোল্ড দিয়ে আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে স্ক্যাফোল্ড হোম হচ্ছে কি দরজা, হোমে যা দিব সেটাই দেখতে পাবো। তো একটু পরে আমরা আরেকটা ক্লাস তৈরি করব, আমাদের যেটা প্রথম ছিল কাউন্টার অ্যাপ ছিল, ওই কাউন্টার অ্যাপটার মতো করে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। তো এরপরে আমরা অ্যাকচুয়ালি এই টেক্সট উইজেটের বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেগুলো দেখব। তো ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, এই জন্য আজকে এটা পর্যন্ত অফ করে দিই।